আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে নিত্য নতুন ইউনিক ডিজাইনগুলো শেয়ার করার। সেরকম আজকেও নিয়ে আসলাম একদম নতুন একটা ডিজাইন। সবসময় ওনাদের চাইতে একটু আলাদা কিছু করার চেষ্টা করি। দেখুন তো এটা আপনাদের ভালো লাগে কিনা। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্টস করেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আজকের গোলাপ শেপ মোমোর ডিজাইনটি কিন্তু একদমই অন্যরকম। এর আগেও কিন্তু আমি অনেক গোলাপ শেপ মোমো বানিয়েছি, সেগুলো ছিল গোল গোল লেচি বেলে। আর আজকে বানাচ্ছি চারকোনা লেচি বেলে। আর হ্যাঁ, আমাকে কিন্তু একটা আপু গোলাপ ফুল বানানোর জন্য বলেছিল, আজকে আমি এভাবে বানালাম। কেমন হলো? যাই হোক, এরপর কি বানাবো? দেখলে মনে হবে এটা কোনো সাধারণ মোমো নয়, এটা যেন একটা আস্ত একটা ফুল। আমরা তো সবাই মোমো বানাতে পারি, সেই মোমোটাকে যদি একটু আলাদা একটা রূপ দেওয়া যায় তাহলে মন্দ কোথায় বলুন। আজকে বানালাম সুন্দর একটা সূর্যমুখী ফুল। আজকের ডিজাইনটি না দেখলে আপনারা কিন্তু অনেক কিছু মিস করবেন। আমরা কিন্তু বিকেলে সবাই কম বেশি নাস্তা বানাই, আর সেই নাস্তাটা যদি একটু হয় ডিজাইন করা তাহলে মন্দ কোথায় হয় বলুন। দেখতে কিন্তু ভালোই লাগবে। আমি মোমো বানাচ্ছি, আপনারা মোমো না বানিয়ে যে কোনো পড়তে যে কোনো নাস্তায় এই ডিজাইনটি রাখতে পারেন। সুন্দর না বলুন? হার্ট শেপ এই ডিজাইনটি দেখলে মনেই হতে পারে এত লেয়ার যুক্ত কিভাবে করা, হয়তো অনেক কঠিন, কিন্তু একদমই না। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, দেখুন আমি কিভাবে বানাচ্ছি। দেখলেই বুঝতে পারবেন যে কতটা সহজভাবে এটা বানানো যায়। ইস্ট, চিনি, গুঁড়া দুধ দিয়ে যদি আটার খামির বানান তাহলে এটা আপনারা বানিয়ে খেতে পারবেন। लाल कलर जाऊंगे जाऊंगे कोई जाऊंगे घूरते जाऊंगे ये जाऊंगे मुझे पकड़ जाते बैक हाथ कर রোজ রোজ একই ডিজাইন মোমো বানাতে একদমই ভালো লাগে না। আজকে অনেকক্ষণ হলে চিন্তা ভাবনা করছিলাম যে আজকে কি ডিজাইন মোমো বানানো যায়, তাই এইরকম করে পেঁচে পেঁচে একটা বানানোর চেষ্টা করলাম। তো বানানোর পর এইরকম হলো, তো ভাবলাম যে কেমন জানি দেখা যাচ্ছে, একটু চেপে চেপে একটা ডিজাইন করা যাক। তো চাপাচাপি করার পরে ডিজাইনটা জাস্ট ওয়াও, দারুণ না? এভাবেও যে মোমো ডিজাইন করা যায় সেটা জানাই ছিল না। গতকালকে একটা ইউটিউব চ্যানেলে দেখলাম এভাবে বানানো, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আমার মনে হয় যারা একদমই কোনো ডিজাইন করতে পারে না তারা এই ডিজাইনটি করে নিতে পারবে খুব সহজে। প্রথমে দেখলে আপনাদের মনেই হতে পারে এই ডিজাইনটি তো আগে করেছেন, কিন্তু না, লাস্টে কিন্তু একটু আলাদা আছে, যেটা দেখলেই বুঝতে পারবেন। একটু বুদ্ধি খাটালে সাধারণ মোমোটাকেও যে অসাধারণ বানানো যায় এটাই তার প্রমাণ। ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। অনেক দিন আগে এই ডিজাইনের একটা মোমো বানিয়েছিলাম, সেই ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিলেন উনি নাকি ভালো বুঝতে পারেননি। তো আজকে আবার ধীরে ধীরে করার চেষ্টা করলাম, দেখেন তো আপু আজকে বুঝতে পারেন কিনা। আমার হাতের দিকে একটু লক্ষ্য করুন, শুধুমাত্র বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে করেছি এটা। একদমই নতুন স্টাইলে মাত্র 15 সেকেন্ডে এই পাতা পিঠার ডিজাইনটি করে দেখাবো। যারা একদমই পাতা পিঠার ডিজাইন করতে পারেন না তারা কিন্তু এই ভিডিওটি দেখতে পারেন। এই পাতা পিঠার ডিজাইনটি দেখার পরে তো আমি অবাক হয়ে গেছি যে একটা রুটি দিয়ে কিভাবে এত সুন্দর একটা পাতা পিঠা হতে পারে। আপনারা এই দেখুন কেমন হয়েছে, এবার বলুন। ফুল শেপ বানের এই ডিজাইনটি দেখতে যে কি কিউট। শুধুমাত্র একটা গোল রুটি কেটে এই ডিজাইনটি আমি বানিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনি মজা। তবে খেতে কেমন মজা হবে সেটা পুরোপুরি আপনার উপর নির্ভর করবে, আপনি কিভাবে ডোটি তৈরি করছেন। আজকের মোমো ডিজাইনটি একদমই আলাদা, এটা কিন্তু খুবই সুন্দর দেখতে। দেখুন ভাঁজগুলো আমি কিভাবে দিচ্ছি, তাহলে কিন্তু আপনারা পারবেন। অনেক আপুই বলে আমার ভাঁজগুলো দেওয়া নাকি একটু দ্রুত হয়ে যায়, বুঝতে পারে না। আজকে কিন্তু একদম ধীরে ধীরে দেখাইছি। বসিপির এই বানটি অনেকদিন আগে এক আপুর রিকোয়েস্টে বানিয়েছিলাম, আজকে আবার করে বানালাম। সেইবার আমার বাচ্চারা ভীষণ পছন্দ করেছিল। কিছুদিন হলে বাচ্চাদের মুখে একদমই রুচি নেই, তাই আজকে ভাবলাম যে বানিয়ে দিই। আপনারাও চাইলে কিন্তু আপনাদের বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন, বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। কিছুদিন আগে আমাকে একটা আপু কমেন্ট করেছে, আজ এরা বসে থাকলে যা হয় আর কি, খেয়ে দিয়ে তো কোনো সংসারে কাজ নেই, সারাদিন পিঠা নিয়ে পড়ে থাকে। হ্যাঁ আপু, তুমি ঠিকই বলেছো, আমার সংসারে তো কোনো কাজ নেই, আর যা আছে তা তুমি এসে করে দিয়ে যাও। এর চাইতে ভালোভাবে আর বলতে পারলাম না বোনটি আমার।